আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে। আমি সোনালি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আমি চলে এসেছি আরও একটা নতুন ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। তো প্রতিদিনকার মতো আজকেরও তোমাদের সঙ্গে সকাল থেকে বিকেল পর্যন্ত কী করলাম একটু শেয়ার করলাম। আশা করি তোমরা সবাই আমার সাথে এবং পাশে থেকে ভিডিওটা স্কিপ না করেই ভিডিওটা দেখবে। প্রতিদিনকার মতো আজকেরও আমি ঘর বাইরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। ঘর দর ঝাঁট দেওয়ার পর তারপরে আমি দুধটা থেকে সর তুলে চা বসিয়েছিলাম। তো বাবার জন্য এই যে দেখো চাও রেডি হয়ে গেছে। চায়ের সাথে দুটো বিস্কিট দিয়ে বাবাকেও চা দিয়ে নিয়েছি। প্রতিদিন শীতের সকালটা চা দিয়ে শুরু না করলে ভালোই লাগে না, তাই না? তো আমি যেহেতু সকালে চা খাই না, কিন্তু শীতের সকালে খেতে ইচ্ছে করে। এখন বাজে 7:30। তো দেখো এই মেয়ের জন্য তুলে এনেছি উষাকানি পাতা, আর এটা হলো কাঁচা হলুদ। দেখো কিভাবে থেতো করে নিয়েছি। তো এইভাবে থেতো করে আর ওই পাতাটাকে থেতো করে এই রসটা বের করবো। এই দেখো রস বের করানো হয়ে গেছে। আজকে পাতার রসটা খাইয়ে দিয়ে তারপরে চলে এসেছি মেয়ের রেগুলার জামাগুলো ধোবো, যেগুলো রেগুলার পরে। তো ওগুলো কিছু জমা হয়ে গেছে, কয়েকদিন ধরে কাচা হয়নি কাজের জন্য, তাই জন্য আজকে সমস্ত জামাগুলো আর ওই প্যান্ট সোয়েটার টুপি ওগুলো ছিল, তো ওগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। বাচ্চা তো ওরা খুব ধুলোবালি ঘাঁটে, কারণ আমাদের এখানে কাদা বালি থাকে না, ওই কাদা বালি দিয়ে ঘরের কাজ হয়েছিল। ওই কাদা বালিটা বাড়ির পেছনের দিকে অনেকটাই পড়ে আছে। তো ওখানেই আমি যখনই একটু নজর আমার এড়িয়ে যাবে তখনই দেখবে আমার মেয়ে ওইখানেই কাদাটা ঘাঁটছে। কাদা নয়, ওটা হচ্ছে শুকনো মাটি। তো ওইটা কাদা বালিতেই হাত দিয়ে বসে থাকবে, আর আমি ডাকলেও এরকম আসবে না, আর সবসময় এরকমই করে। আর এইরকম করেই এরকম জামাগুলোকেই ধুলো করে রাখে। ওই দেখো মেয়ে দাঁড়িয়ে আছে আমার পাশে কেমন, আর ওই যে দেখছে যে জামা কাপড়গুলো ধুচ্ছি আমি। তারপরে দেখো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। স্নান করে স্কুলে গেছিলাম, মেয়েদের খিচুড়ি দেয়, তো ওই খিচুড়ি আনতে গেছিলাম। এসে ওই যে জামা কাপড়গুলো ভেজানো ছিল ওগুলোকে কেচে নিয়েছি। কেচে এই দেখো মিলে দিচ্ছি। আজকে দেখো আমার মেয়ে কিন্তু আমার পাশে নেই, ও থাকলে আমাকে এই একটা একটা করে জামা কাপড়গুলো তুলে দিত আর আমি একটা একটা করে মিলে দিতাম। নিজে খেয়ে মেয়েকে খাইয়ে দেখো রান্নার জন্য তোড়জোড় চলছে। তাই আর দেরি করে লাভ নেই, চলে এসেছি রান্নাঘরে। তো দেখো আজকের ওই কয়েকটা শাক তুলেছি, মূলো শাক, আর তার সঙ্গে বাঁধাকপি মাছের ঝোল করে আগে দিন ভাজা মাছ ছিল। আর ওই ডিমটা স্কুলে আজকে ডিম দিয়েছে, তো ওই ডিম আর মাছ দিয়ে ঝোল করেছি। আর হচ্ছে কী বলতো, আমি আর শাশুড়ি খাবো আর মেয়ে খাবে, তাই জন্য ওই দুটোতেই হয়ে যাবে। আজকের আর মাছ আনতে যাইনি। আর যেহেতু কালকে বৃহস্পতিবার নিরামিষও খাওয়া হবে, তো মাছটা আবার কি করব, তাই জন্য আর মাছও আনা হয়নি। তো ডিম আর মাছ এক পিস হয়ে গেছে, তো ওইটা দিয়েই আমি আজকে রান্নাটা করে নেব আর কি। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ আমি আনাজগুলো কাটছি। আজকে কিন্তু আমি একাই রান্না করছি, মা কিন্তু আমার সঙ্গে লাগতে আসেনি, কারণ মা ওখানে গোবর মারছে। শাকটা বেছে কাটার পর দেখো পেঁপে সিদ্ধ করতে বসিয়ে দেব। তো আমি কিন্তু আগেই পেঁপেটাকে কেটে রেখেছিলাম, আর ওই যে দেখো আর ঝোলের আলুটাও আছে, তো ওটাকেও সেদ্ধ করে নেব। দেখো কম টাইমের মধ্যে কিন্তু
দুটো জিনিসের মানে দুটো তরকারি সেদ্ধ হয়ে গেল। আর এই যে দেখো চালটাকেও আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি করে ভাতটা ফুটে আসে। তো দেখো এই যে নতুন টেকনিক, দেখো তোমরাও এরকম চাইলে করতে পারো। তাড়াতাড়ি করে যদি হয়তো তোমরা কোথাও যেতে চাইছো, তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে, তাহলে এরকম পদ্ধতিতে রান্না করো। তারপরে দেখো এই যে পেঁপে আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে, ওটাকে আমি তুলে নেব। আমি বেশি সেদ্ধ করিনি, তাহলে না কড়াইতে লেপে যাবে আর আমার ভাজতেও কষ্ট হবে। তাই জন্য দেখো অল্প সেদ্ধ করে নিয়েছি, তারপরে চামচ দিয়ে সেগুলোকে তুলেও নিচ্ছি। ওটা করার পর আমি ওই শাকটাকে ভাপাতে দিয়েছিলাম। আর ওইদিকে দেখো শাকটা ভাপানো হয়ে গেছে আর আমার ভাতের ফুটও চলে এসছে। কত তাড়াতাড়ি দেখো, কত সুন্দর তাড়াতাড়ি করে ভাতটাও হয়ে গেছে। আর ওইগুলো করার পর দেখো পেঁপেটাকেও ভেজে নিয়েছি। তারপরে এরপরে আমি শাকটাও তুলে ভেজে নেব। শাকের জলটাকে ছাড়িয়ে রেখেছিলাম ঢাকাতে, তো ওই জলটাকে একটু হাত দিয়ে চিবিয়ে এই যে দেখো তেল দিয়ে, কড়াইতে তেল দিয়ে কিন্তু আমি ওই শাকগুলোকে একটু করে নিচ্ছি, ভেজে নেব আর কি। ওই যে গড়া করে যে আমি করেছিলাম ওটাকে একটু হাত দিয়ে নাড়িয়ে একটু কড়াইতে দিলে গোটো হয়ে থাকবে না আর কি। তো তোমরা দেখতেই পাচ্ছ বাঁধাকপি আর শাক ভাজা হবে, মূলো শাক। তো তোমরা চাইলে এরকম ঘরেও বানাতে পারো। শাকটা একটু শুকনো শুকনো করে ভাজার পর কাঁচা লঙ্কা, ফোড়ন আর কাঁচা পেঁয়াজ দিয়ে হালকা করে নেড়ে নিতে হবে। তারপরে ওই ভাজাটা বেশি কী বলতো, শাক ভাজাতে পেঁয়াজ বা লঙ্কা বেশি নাড়া যাবে না। আর যদি তুমি শুকনো লঙ্কা দাও, শুকনো লঙ্কা যদি দাও তাহলে ওটাকে গুঁড়ো করে দেবে, লাস্টে দেবে। আর যদি কাঁচা লঙ্কা দাও তাহলে ওই সঙ্গে সঙ্গে দিয়ে দেবে পেঁয়াজের সঙ্গে। আর ওই পেঁয়াজটাকে হালকা করে ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগবে শাকটা। শাকই হোক আর ডালে হোক এরকম হালকা করে পেঁয়াজটা ভাজতে হবে। বেশি ভেজে দিলে ভালো দেখায় না, ভালো খেতে হয় না আর কি। শাক ভাজাও কমপ্লিট হয়ে গেছে, এরপরে কিন্তু আমি ঝোলটাও তুলে নেব। তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার কতটুকু টাইমের মধ্যে সব কিছু রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তোমরাও চাইলে এরকম আমার নিনজা টেকনিককে ব্যবহার করতে পারো। তারপরে দেখো আগের দিনের এক পিস মাছ ছিল, সেই মাছটা আর যে স্কুলের ডিম খাওয়ার দিয়েছিল ওই ডিমটা রেখে দিয়েছিলাম। তো ওইটাকে ভালো করে ভেজে, লাল করে না ভাজলে না খেতে ভালো লাগে না, তাই ওই যে দেখো ভেজে টেজে আমি তরকারিটাও তুলে নিয়েছি। দেখো তরকারি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পুরো রান্না কমপ্লিট। তো আর তারপরে ওগুলোকে ধুয়ে দেখো সাথে সাথে আমি কড়াই আর ওই যে কিছু জিনিসপত্র ছিল ওগুলোকেও ধুয়ে নিয়েছি, কারণ রাত্রেবেলা ভাবছি ভাত করে খেয়ে নেব। আর তার দিনটা যেহেতু বৃহস্পতিবার আছে, তো কাজের একটু চাপও আছে, তাই জন্য হাঁড়িটা রেখেছি, কড়াইটা মেজে নিয়েছি, কারণ জল টল ঝাড়িয়ে ওটাকে রেখে দিয়েছি। এরপরে মেয়েকে স্নান করিয়ে নিজেরা খেয়ে চলো দেখা হবে বিকেলে। এখন কিন্তু বিকেল 3টে। মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমিও নিজে ঘুমিয়ে গিয়েছিলাম। তো যাই হোক একটু ঘুমিয়ে নিয়েছি আর শরীরটা খুব সুন্দর লাগছে। আর ঘুম থেকে উঠে এই দেখো ঘর ঝাঁট দিচ্ছি, আর একটু সামনের দিকে ঝাঁটটাও দিয়ে নেব। বাইরের দিকটা ওইটাও ঝাঁট দিয়ে নিয়েছি। বাইরের জামা কাপড়গুলো মা আজকে তুলে নিয়েছে। তো আমার এই ঝাঁট দেওয়া, জল তোলা তো হয়ে গেছে, আজকের বিকেলের কাজ কমপ্লিট পুরো। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা রাখলাম, ভিডিওটা শেষ করছি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আমার অল ফ্রেন্ডসকে রাধে রাধে।